ইউক্রেনের পূর্বাঞ্চলে সামরিক অগ্রগতি পাচ্ছে রাশিয়া। যুদ্ধক্ষেত্রের অনেক দূর থেকেও ড্রোন ব্যবহার করে শহর ও বেসামরিক স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে পুতিন বাহিনী। এসব ড্রোনের বেশিরভাগ দ্রুতগতির বা উচ্চ প্রযুক্তির নয়, বরং এতটাই সস্তা যে প্রতি রাতে 700টিরও বেশি ড্রোন ছোড়া সম্ভব হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা অতিক্রম করা এবং সে দেশের নাগরিকদের মনোবল ভাঙাই রাশিয়ার লক্ষ্য। রাশিয়া ইরান থেকে শাহেদ ড্রোন কিনেছে ইউক্রেনের সামরিক বাহিনীর বিরুদ্ধে ব্যবহারের জন্য। এখন মস্কো প্রতি মাসে হাজার হাজার এমন ড্রোন তৈরি করতে গড়ে তুলেছে বড় কারখানা। অন্যদিকে এই কম দামি ড্রোন ঠেকাতে ইউক্রেনকে ব্যবহার করতে হচ্ছে ব্যয়বহুল গোলাবারুদ। কারণ এসব ড্রোন ঠেকাতে কার্যকর হচ্ছে না সাধারণ প্রতিরক্ষা কৌশলগুলো। 2024 সালের জুলাইয়ে ইউক্রেনে দিনে গড়ে 14টি ড্রোন ছুটত রাশিয়া। 2025 সালের জানুয়ারিতে তা বেড়ে হয় 80টিরও বেশি। গত জুলাইয়ে দিনে গড়ে ড্রোন হামলা হয় 2 শতাধিক। এর মধ্যে এক রাতেই সর্বোচ্চ 728টি ড্রোন হামলা চালায় রাশিয়া। ড্রোন হামলার সংখ্যা বেড়ে যাওয়ায় দেখা যাচ্ছে যুদ্ধক্ষেত্রে মনুষ্যবিহীন আকাশযানের ব্যবহার ক্রমেই বাড়ছে। নিজেদের বিমান বাহিনীর ঘাটতি পূরণে ড্রোনকে আরও উন্নত করছে রাশিয়া ও ইউক্রেন। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে যে কোনো সংঘাতে এগিয়ে থাকার জন্য যুক্তরাষ্ট্র ও ন্যাটো মিত্ররাও এখন জোর দিচ্ছে ড্রোন প্রযুক্তির উন্নয়নে। লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউটের গবেষক রবার্ট টলেস্ট বলেন, ন্যাটো হয়তো ড্রোন ব্যবহার বাড়াবে, তবে রাশিয়া ও ইউক্রেনের মতো ব্যাপক নয়, কারণ তাদের কাছে বিশাল বিমান বাহিনী আছে যা দ্রুত শক্তিশালী হামলা চালাতে সক্ষম। রাশিয়া বিভিন্ন ধরনের এফপিভি ড্রোন ব্যবহার করে, যা সাধারণত সর্বোচ্চ 15 কিলোমিটার উঠতে পারে। এ ড্রোনে ছোট বিস্ফোরক, এমনকি ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম গ্রেনেডও বহন করা যায়। তবে ইউক্রেনের শহরগুলোতে আক্রমণের জন্য প্রধানত বড় আকৃতির শাহেদ ড্রোন ব্যবহার করে রাশিয়া। 3 ধরনের শাহেদ ড্রোন ব্যবহার করে রাশিয়া। এর মধ্যে শাহেদ 131 বা গেরান 1 ড্রোনের সর্বোচ্চ পাল্লা 900 কিলোমিটার। এটি 10 থেকে 15 কেজি ওজনের বস্তু বা বিস্ফোরক বহন করতে পারে। এর পরেই আছে শাহেদ 136 বা গেরান 2 ড্রোন। ঘন্টায় 185 কিলোমিটার গতিতে এটি আঘাত হানতে পারে 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে, বহন করতে পারে 40 কেজি পর্যন্ত বিস্ফোরক। বর্তমানে আলাবুগা শহরে একটি গোপন কারখানায় শাহেদ 136 ড্রোন তৈরি করছে রাশিয়া। ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্য অনুযায়ী 2025 সালের শেষ পর্যন্ত দিনে প্রায় 200টি ড্রোন তৈরি করাই রাশিয়ার লক্ষ্য। শাহেদ 23H বা গেরান 3 রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন। এটি 2500 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। ঘন্টায় সর্বোচ্চ 600 কিলোমিটার গতিতে চলা এই ড্রোন 50 থেকে 300 কেজি ওজন বহনে সক্ষম। রাশিয়া এখন প্রতি মাসে 6000-এর বেশি শাহেদ ড্রোন উৎপাদনের দিকে এগোচ্ছে বলে দাবি ইউক্রেনের গোয়েন্দাদের। তারা জানায়, যুদ্ধের শুরুতে রাশিয়া এসব ড্রোন কিনত ইরান থেকে। এখন রাশিয়ায় তৈরি হয় অনেক কম পড়ছে খরচ। ইউক্রেনের গোয়েন্দারা বলছেন, 2022 সালের প্রতিটি শাহেদ ড্রোন কিনতে রাশিয়াকে গড়ে খরচ করতে হতো $2 লাখ। এখন আলাবুগা কারখানায় ড্রোনগুলো উৎপাদন হওয়ায় খরচ কমে গড়ে $70,000 নেমে এসেছে। ড্রোনের কম খরচের কারণে এখন রাশিয়ার পক্ষে প্রতি রাতে হামলা চালানো সম্ভব হচ্ছে, চালাতে পারছে বড় আকারের হামলাও। যুদ্ধের শুরুতে মাসে যেখানে একবার বড় ক্ষেপণাস্ত্র হামলা হতো, এখন প্রায় প্রতি রাতে ড্রোন দিয়ে এমন হামলা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক CSIS। CSIS এর গবেষক ইয়াসির আতালান জানান, ইউক্রেনের রাশিয়ার ড্রোন আঘাত হানার হার এখন প্রায় দ্বিগুণ। গত এপ্রিল থেকে প্রায় 20% ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। 2024 সালে তা ছিল 10%-এরও কম। ইয়াসির আতালান বলেন, আসল বিষয় শুধু ড্রোন আঘাত নয়, বরং এগুলো বেসামরিক মানুষের মনের ভয় তৈরি করছে। পাশাপাশি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে ছুড়ে দিচ্ছে বড় চ্যালেঞ্জ।
যুদ্ধক্ষেত্রে এফপিভি ড্রোন দিয়ে পাল্টা হামলা চালাচ্ছে ইউক্রেনও। ওয়াশিংটন ভিত্তিক আইএসডব্লিউ এর গবেষক কাতেরিনা স্তেপানেস্কো বলেন, দুই পক্ষই দ্রুত একে অপরের প্রযুক্তির জবাব দিচ্ছে। কখনো মাত্র 2-3 সপ্তাহের মধ্যেই নতুন প্রযুক্তি পাল্টা ব্যবস্থা বের হয়ে যাচ্ছে। তাই আজ যে উদ্ভাবন কাজে লাগছে তা কয়েক মাস পর অকার্যকর হয়ে যেতে পারে। আইএসডব্লিউ এর তথ্য অনুযায়ী রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষই এখন এআই চালিত ড্রোন তৈরির চেষ্টা করছে, যা যুদ্ধক্ষেত্রে নিজ থেকে সিদ্ধান্ত নিতে পারবে। পাশাপাশি এমন এআই ড্রোনও বানানো হচ্ছে যা শত্রুপক্ষের হামলা প্রতিহত করবে। এতে ক্ষেপণাস্ত্র ব্যবহারের চেয়ে খরচ অনেক কম পড়বে। গবেষক কাতেরিনা স্তেপানেস্কো বলেন, এআই চালিত ড্রোন নিয়ে ইউক্রেন পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। তার বহু তথ্য পাওয়া গেছে, তবে সেগুলো পর্যাপ্ত পরিমাণে মোতায়েন হতে দেখা যায়নি। ইউক্রেন যদি হামলা প্রতিহতকারী ড্রোন তৈরি করতে পারে তাহলে তাদের সক্ষমতা বেড়ে যাবে।